জানো তো তুমি, আজ যে আমার জন্মদিন, আমার জন্মদিনের দিনে একটা মানুষও আমাকে শুভেচ্ছা জানালো না। একমাত্র তুমিই আমাকে ভালোবাসতে মা। আমার প্রতিটা জন্মদিনে তুমিই আমাকে পায়েস রান্না করে খাওয়াতে। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা? বলো কেন? আমাকেও তো তোমার সাথে নিয়ে যেতে পারতে মা। বাবাও তো কাছে নেই যে বাবাকে দুটো মনের কথা বলবো। জানো মা, তোমার বড় ছেলে বিয়ে করেছে। মা, তুমি তো বলতে তোর বড় দাদা যখন বিয়ে করবে তখন তোর বৌদিই হবে তোর মায়ের মতো। কিন্তু মা, দাদার এ কেমন বউ? আমাকে তো দু চোখে দেখতেই পারে না। কি করলে আমি তাদের আপন হব মা? তুমিই বলে দাও, উত্তর দাও মা, উত্তর দাও। আজ যে তোমায় কথা বলতেই হবে মা, কথা বলতেই হবে। ফিরে এসো না মা, ফিরে এসো। আমাকে দু হাতে জড়িয়ে একটু আদর করো। মায়ের শূন্যতা যে কত কষ্ট একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝবে না মা। তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমার বোনের কথা। ও এই কথাগুলো তোমাকে শোনাচ্ছে কেন? যা করার আমাকেই করতে হবে। তোমাকে কিছু বললে তুমি কি কিছু বলো তোমার আদরের বোনটিকে? প্রত্যেকদিন রাত্রে তোমার মায়ের ছবির সামনে শুধুই কাঁদতে থাকে। গ্রামের লোক এসব শুনলে তো ছি ছি করবে যে তার বৌদি তাকে একদম শান্তিতে থাকতে দেয় না। আরে গিন্নি, তুমি রাগ করছো কেন? ওকে ওর মতো থাকতে দাও না। তাছাড়া মা তো মাই হয়, তাই না? মা তো মাই হয়, তাই না? ন্যাকা। শোনো, আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে তোমার বোনটিকে তাড়াতাড়ি এ বাড়ি থেকে বিদায় করো। যত তাড়াতাড়ি সম্ভব ওর একটা বিয়ের ব্যবস্থা করো। এই সংসারে ওকে একদম আমার সহ্য হয় না। যত তাড়াতাড়ি পারো ওর একটা বিয়ের ব্যবস্থা করো। তা না হলে আমি এ বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য চলে যাব বলে দিচ্ছি। আমি এ বাড়িতে একটু সুখে শান্তিতে থাকতে চাই। আর প্রতিদিন সকালবেলা ওই মেয়েটার মুখ দেখে উঠি আর সারাটা দিনই আমার খারাপ যায়। আমাকে ছেড়ে যেও না গিন্নি, আমি তো রূপার বিয়ের ব্যবস্থা করছি। তুমি দয়া করে আমাকে ছেড়ে যেও না। একটা ভালো ছেলে পেলে ওর হাতে আমার বোনকে তুলে দেব। চলোই যাক ভালো ছেলে, আমি কাল থেকে ওর জন্য পাত্র খুঁজবো। শোনো তুমি, তোমার ওই কুৎসিত বোনটাকে কোনো রাজার কুমার এসে নিয়ে যাবে না বিয়ে করে। আমার তো মনে হয় কোনো চাল চুলোহীন ভিখারি তোমার বোনকে বিয়ে করতে চাইবে না। ঠিক আছে গিন্নি, আমি সবকিছু তোমার উপরেই ছেড়ে দিলাম। আমি এ বিষয়ে আর কোনো কথা বলবো না। তুমি যা করবে আমি তাই মেনে নেব। দেখেছো হতচ্ছাড়ির কাণ্ড? সকাল কি এখন হয়েছে? এখনো ঘুম থেকে উঠছিস না কেন? এখনো কি মোড়ে মোড়ে পড়ে পড়ে ঘুমোচ্ছিস? তাহলে বাড়ির কাজকর্মগুলো করবে কে? ওঠ বলছি, এখনই ঘুম থেকে ওঠ। আরে ন্যাকামো, এখনই তোর ন্যাকামো বের করছি আমি। অসভ্য অপায়, আমি কোনো কাজ করিস না, শুধু বসে বসে 3 বেলা গিলিস। ওঠ বলছি, এখনই ওঠ, তা না হলে তোর গায়ে গরম জল ঢেলে তোকে পুড়িয়ে মেরে ফেলবো বলে দিচ্ছি এখনই। এই তো বৌদি, আমি উঠে পড়েছি। দয়া করে আমাকে আর বকাবকি করো না। আসলে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই উঠতে একটু দেরি হয়ে গেল বৌদি। আমি এখনই গিয়ে ঘরের সমস্ত কাজকর্মগুলো করে দিচ্ছি বৌদি, তুমি দয়া করে রাগ করো না। বাবা বাবা, রাজকুমারীর কথা শোনো। আচ্ছা একটা তুই কথা বলতো আমাকে, তোর মা যখন তোকে জন্ম দিয়েছিল তখন তোকে নদীতে ভাসিয়ে দেয়নি কেন? তখন যদি তোকে নদীতে ভাসিয়ে দিত তখন আজ আমি একটু সুখে শান্তিতে থাকতে পারতাম। তোর দাদাও তো আছে, কই তোর দাদা তোর মতো এত কুৎসিত আর খারাপ নয়? তুই কিভাবে জন্মেছিস রে? এইভাবে বলছো কেন বৌদি? আমি কি নিজেকে নিজেই বানিয়েছি? ওপরওয়ালা আমাকে যেভাবে বানিয়েছে আমি সেইভাবেই তো জন্ম নিয়েছি, তাই না বৌদি? তবে বৌদি, তুমি আমাকে যা ইচ্ছা তাই বলো, কিন্তু দয়া করে আমার মৃত মাকে তুমি কিছু বলো না বৌদি। আহা, মেয়ের মনে মায়ের প্রতি ভালোবাসা একেবারে উতলে উতলে পড়ছে, তাই না? শোন, তোকে একটা কথা বলি, তুই তোর মাকে যদি এত ভালোবাসিস তাহলে তুই কোথাও গিয়ে মরতে পারিস না? জানিস রে হতচ্ছাড়ি, তোর জন্য তোর দাদার আর আমার কত কথা শুনতে হয়। তোর মাকেও তো গ্রামের মানুষ ছেড়ে কথা বলে না। বাবা, গরিবের বাড়িতে একাকে দেখছি আমি, এত ধনী বাড়ির বউ। এতদিন পরে এই গরিবের বাড়িতে কি মনে করে শুনি?
তোমাকে একটা কাজ দিয়েছিলাম, সেই কতদিন হয়ে গেল, আর এতদিন পরে আমাদের বাড়ি আসার কথা মনে পড়লো তোমায়। এর আগে তোমাকে তো অনেক খবর পাঠিয়েছি, কিন্তু কই, তুমি তো কোনো উত্তরই দিলে না। কি উত্তর তোমায় দেব বলো তো? তুমি তো আমাকে গরু খুঁজতে পাঠিয়েছিলে না, পাঠিয়েছিলে তোমার ননদের জন্য বর খুঁজতে। গরু খোঁজা আর পাত্র খোঁজা কি এক হলো? তুমি বলো। শোনো গো রতনের বউ, আমি একটা পাত্র খুঁজে পেয়েছি তোমার ননদের জন্য। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী কালই তোমার ননদকে তারা দেখতে আসবে। খুব ভালো কথা গো, খুব ভালো কথা, তুমি আমাকে খুব ভালো কথা শোনালে। তা পাত্র কি করে, আর আমাদের এই অপায়াটাকে কি তাদের পছন্দ হবে? অত কিছু তো আমি তাদেরকে বলিনি, তবে পাত্রের একটা খারাপ নেশা আছে এই আর কি। তাছাড়া এমনিতে পাত্রটা ভালো। তোমার আপদ বিদায় হওয়ার সময় হয়ে এসেছে গো রতনের বউ। এইবারে তুমি পায়ের উপরে পা তুলে সংসারে থাকতে পারবে। তোমাকে বাধা দেওয়ার মতো আর কেউই থাকবে না। পায়ের উপরে পা তুলে তুমি রাজরানী হয়ে থাকতে পারবে। তখন যেন আবার আমাকে ভুলে যেও না কিন্তু। আরে না গো না, তোমাকে কি বলে যায়? তুমি আমার যে উপকার করে দিয়েছো। আর শোনো, ছেলে চোর ডাকাত বদমাইশ যাই পারে হোক, সেটা আমার দেখার বিষয় নয়। অপয়াটাকে জাগর গলায় ঝুলিয়ে দিতে পারলেই হলো, আমার আপত্তিকে দূর করতে পারলেই হলো। ওগো শুনছো, তোমার বোনের জন্য একটা ভালো পাত্রের খোঁজ পেয়েছি। আগামীকালই পাত্রপক্ষ দেখতে আসবে। তুমি কিন্তু কাল বাড়িতে থেকো। গিন্নি, এই কথাটি তুমি এখন বলছো? আগামীকাল তো আমার বিশেষ কারণে শহরে যেতে হবে। তুমি এক কাজ করো গিন্নি, কালকের এই ব্যাপারটা তুমি একটু সামলে নিও, আর পাত্র ভালো লাগলে বিয়ের দিনক্ষণ তুমি ঠিক করে নিও। বাহ 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 বাহ, আমি ওর দাদা নই বুঝেছো? আর ওই অসভ্য মেয়েটার বিয়ের কথা আমি কিভাবে বলবো? তবে তুমি যখন বলছো সেটা আমি সামলে নেব। তবে আমার একটা শর্ত রয়েছে। তুমি যদি আমার শর্তে রাজি হও তাহলে আমি পুরো ব্যাপারটা সামলে নেব। বলো গিন্নি, কি শর্ত? আমি তোমার সব শর্তেই রাজি আছি, কারণ আগামীকাল আমি যদি শহরে না যাই তাহলে হয়তো আমার কাজটাই থাকবে না। আগামীকাল তুমি যখন শহর থেকে আসবে তখন আমার জন্য একটা সোনার গহনা নিয়ে আসবে। আর যদি না নিয়ে ফিরেছো তাহলে দেখবে আমি সব কিছু লন্ডভন্ড করে দেব। যদি রাজি থাকো তাহলে তো ঠিক আছে, আমি আগামীকালকে সব কিছু সামলে নেব। ওগো শুনছো, আমি হলাম পাত্রের মা। তা তোমাদের পাত্রী কোথায়? তাকে তাড়াতাড়ি নিয়ে এসো। বাড়িতে আমার অনেক কাজ পড়ে রয়েছে। কাজের ফাঁকে আমি পাত্রীকে দেখতে এলাম। আমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ও মা, কাকিমা, আপনিই পাত্রের মা? তা পাত্র মানে আপনার ছেলে আসেনি? আপনি দয়া করে একটু বসুন, আমি ওই পাত্রীকে এখনই ডেকে আনছি। না গো না, আমি ওই বসতে টসতে পারবো না। তাড়াতাড়ি পাত্রীকে ডাকো, আমার বাড়িতে দুনিয়ার কাজ পড়ে রয়েছে। আমার ছেলে অনেক রাত করে কাজ থেকে বাড়ি ফিরেছে, তাই তাকে আর ঘুম থেকে ডাকিনি। আমি নিজেই পাত্রী দেখতে চলে এসেছি। আর শোনো, আমার ছেলেটা কিন্তু লাখে একটা, তাই পাত্রীকে ভালো মতো দেখে যেতে হবে। আচ্ছা একটা কথা বলো তো তোমরা, পাত্রীকে ডাকতে তোমাদের এত দেরি হচ্ছে কেন? আর এটা কি তোমাদের কাজের মেয়ে নাকি? আমার অত সময় নেই বাপু, তাড়াতাড়ি পাত্রীকে ডাকো। আরে কাকিমা, কি বলেন না আপনি? এইটাই তো আপনাদের পাত্রী। আসলে গায়ের রংটা একটু কালো হতে পারে, কিন্তু কাজে কর্মে একদম 100তে 100। একে যদি আপনাদের বাড়ির বউ করে নিয়ে যান তাহলে ঠকবেন না কাকিমা, একদম ঠকবেন না। কি এই হচ্ছে পাত্রী? ছি 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 ছি, এ তো আমার ছেলের নখেরও যোগ্য নয়। এমন পাত্রীর সাথে বিয়ে দেওয়ার থেকে আমার ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলবো তার আগে। এইরকম মেয়ে যদি আমার ছেলের জন্য নিয়ে যাই তাহলে গ্রামের লোকের কাছে আমরা মুখই দেখাতে পারবো না। আমাকে আর মেরো না বৌদি, আমাকে আর মেরো না, আমি যে আর সহ্য করতে পারছি না। আমাকে তো ওপরওয়ালা বানিয়েছে, তাতে আমার কি দোষ? আমি কি করলে তোমরা খুশি হবে বলো বৌদি? আমাকে দয়া করে আর মেরো না, আমি আর সহ্য করতে পারছি না।
শোন রে হতচ্ছাড়ি, তুই এতটাই করছিস যে একটা চোরও তোকে বিয়ে করতে চায় না, একটা বেকার ছেলেও না, কেউ বিয়ে করতে চায় না, কেউ না, কেউ না। শোন, তোকে আমি ঘুরিয়ে পিছিয়ে কিচ্ছু বলতে পারবো না। এই মুহূর্তে এখনই তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর কোনোদিনও তুই ফিরে আসবি না। আর যদি কখনো তোর এই মুখটা আমাকে দেখাস, তো দেখবি তোর মুখে আগুন লাগিয়ে আমি পুড়িয়ে মেরে ফেলবো। যা বলছি যা, এখনই তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আমি আর বাড়ি ফিরে যাব না। কোথায় যাব আমি, যেখানে আমার আপনজনেরা আমাকে সহ্য করতে পারে না? আরে তুমি রূপা না? তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, আর তুমি এখানে বসে কি করছো? আমি এ গ্রামেতে তোমাকেই খোঁজ করতে এসেছিলাম, কিন্তু তোমাকে না পেয়ে আমি আবার শহরে ফিরে যাচ্ছিলাম। আমি রূপা, কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারছি না। তুমি আমাকে চিনবে না রূপা? আমি হলাম এই গ্রামে জমিদারের ছেলে রাজু। আমি শহরে পড়াশোনা করি, তাই তুমি কোনোদিন আমাকে দেখোনি। বছরখানেক আগে আমি গ্রামে ঘুরতে এসেছিলাম, আর যখন নদীর পাড়ে গিয়েছিলাম তখন আমি তোমাকে দেখেছিলাম। তখন তুমি নদীতে জল নিচ্ছিলে। আমাকে বিশ্বাস করো রূপা, যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখনই ভেবে নিয়েছিলাম যদি জীবনে বিয়ে করতে হয় আমি তোমাকেই করব। জানি না কেন তোমায় আমি এত ভালোবেসে ফেলেছি যে বলার কথা নয়। তুমি আমায় বিয়ে করবে রূপা? আমি তোমায় কথা দিলাম যে আমি তোমাকে সারাটা জীবন সুখে রাখবো। এই কি কথা বলছেন সাহেব? আমার মতো একটা কুৎসিত গরিবের মেয়েকে আপনি বিয়ে করবেন কেন? আপনার জন্য তো অনেক ভালো ভালো সুন্দরী মেয়েরা অপেক্ষা করে আছে। শোনো রূপা, এমন কথা তুমি আমাকে বলো না, কারণ আমি হলাম একজন শিক্ষিত মানুষ। আমি রূপ নয়, আমি মানুষের চরিত্র, মানুষের মনটাকে বিচার করি। তুমি হলে আমার সেই চরিত্র যাকে ঘিরে আমি বছরখানেক স্বপ্ন দেখেছি। চলো রূপা, আমার সাথে আমার বাড়িতে চলো। সেখানে তুমি মর্যাদার সাথে থাকবে। তোমার দাদা বৌদির কাছে তোমাকে আর কখনো ফিরে আসতে হবে না।